ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাহাত খানের বাড়ি ভাঙচুর করা হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর শোনার সঙ্গে সঙ্গে উল্লাসের নগরে পরিণত হয় ফরিদপুর। সোমবার বিকেল ৩টার দিকে উল্লসিত জনতা রাস্তায় নেমে আসে। রাস্তায় ছাত্র জনতার সঙ্গে নেমে আসে অভিভাবকরাও। অনেক মাকে দেখা যায় শিশুকে কোলে নিয়ে মিছিলে যোগ দিতে। এক পর্যায়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেও মিছিলের সংখ্যা বাড়তেই থাকে। মিছিলকারীরা হৈ হৈ রই রই শেখ হাসিনা গেল কই, এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল। স্বৈরাচার নিপাত গেছে, গণতন্ত্র মুক্তি পাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে, ৭১-এর বিজয় দেখিনি, ২৪-এর বিজয় দেখলাম প্রভৃতি স্লোগান দেন। সকাল ১০:৩০টার দিকে শহরের মুন্সিবাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা একটি পুলিশ বক্স ভাঙচুর করে ও আগুন দেয়। শেখ হাসিনার পতনের খবর শোনার পর ভাঙ্গা রাস্তার মোড় থেকে আন্দোলনকারীরা উল্লাসে ফেটে পড়েন এবং মিছিল শুরু করেন। মিছিল নিয়ে তারা শহরের জনতা ব্যাংকের মোড়ে সমবেত হন। ওই মোড়ে কিছুক্ষণ উল্লাস প্রকাশ করে জনতা ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে সমবেত হয়। ওই সময় শহরের টোপাখোলা, চুনাঘাটা, চরকমলাপুর, পূর্বা খাবাসপুর সহ শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল এসে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করে। পরে মিছিলকারীদের একটি অংশ ফরিদপুর প্রেস ক্লাব হয়ে হাসিবুল হাসান লাবলু সড়ক দিয়ে আলীপুরের দিকে এগোতে থাকে। ওই মিছিল থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়টি আবার ভাঙচুর করা হয়। পাশাপাশি শহরের মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল বের হয়। প্রতিটি মিছিলে মিছিলকারীদের জাতীয় পতাকা বহন করতে দেখা যায়। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়, ছাত্রলীগের কার্যালয়, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।